Hi guys, welcome to Simple Vapada channel. Simple Vapada channel আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আমি এই মুহূর্তে কলকাতায় রয়েছি এবং কলকাতার বিভিন্ন স্থান আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করছি। আশা করি আপনাদের ওগুলো ভালো লাগবে। এর আগের দিন আমি যেটা দেখেছিলাম ফার্স্ট এপিসোড আমার কলকাতার চিড়িয়াখানা এবং নেক্সট দেখেছি চিড়িয়াখানারই ফিশ অ্যাকোয়ারিয়াম। তো চিড়িয়াখানার এবং ফিশ অ্যাকোয়ারিয়াম দুটো দেখে আমি চলে এসেছিলাম রবীন্দ্র সদনে। রবীন্দ্র সদন এবং নন্দনকানন এই জায়গাটা ভীষণ সুন্দর একটা জায়গা, শান্তশিষ্ট পরিবেশ। এখানে এসে আপনারা পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে বা নিজের আপনজনের সাথে বসে একটু সুন্দর টাইম পাস করতে পারেন। আর এখানে ফুড ক্যান্টিন আছে, সেখানে দুপুরের লাঞ্চটাও সেরে নিতে পারেন। এই রবীন্দ্র সদন বা নন্দনে আসতে গেলে আপনারা শিয়ালদা থেকে প্রচুর বাস পাবেন। যদি মেট্রোতে আসতে চান তাহলে মেট্রোতে রবীন্দ্র সদন স্টেশনে নামবেন, নেবে পায়ে হাঁটা পথ এই নন্দন সিনেমা হল এবং রবীন্দ্র সদন। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা ভিডিওটি দেখে নিই। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। বন্ধুরা, আমরা এখন প্রবেশ করছি রবীন্দ্র সদনে। কলকাতার অন্যতম একটা ঐতিহ্যবাহী একটা দ্রষ্টব্য স্থান হচ্ছে রবীন্দ্র সদন। আর এরকম ভিডিও আরও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, আমরা শুরু করি আজকের ভিডিও রবীন্দ্র সদন এবং নন্দনকানন এপিসোড। তো চলুন বন্ধুরা, দেরি না করে আমরা আজকে দেখে নেব রবীন্দ্র সদন এবং নন্দনকানন, সেই সঙ্গে এদের এখানকার ক্যান্টিনটা। এই রবীন্দ্র সদন প্রেক্ষাগৃহে বিভিন্ন রকম নাটকের অনুষ্ঠান হয়। এখানে টিকিট কাউন্টার আছে, ফুড কোর্ট আছে, পানীয় জল আছে, পুস্তক বিক্রয় কেন্দ্র, বুক স্টল আছে, পার্কিং আছে, টয়লেট আছে। এই রবীন্দ্র সদনে আসতে গেলে আপনাদের মেট্রো করে রবীন্দ্র সদন মেট্রো স্টেশনে নামলে হবে, অথবা যদি বাসে আসতে চান তাহলে এক্সাইট মোড় বা রবীন্দ্র সদন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল এইসব জায়গায় নামলেই হবে। আর ট্যাক্সি করে বা ক্যাবে আসলেও কোনো তো প্রবলেমই নেই।
বন্ধুরা এখানে সময় কাটানোর জন্য খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ। এখানে এসে আপনারা বন্ধু বান্ধব এসে গল্প করতে পারেন, টাইম পাস করতে পারেন। এটা হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি। দেখি ভেতরে ঢুকে কি হয় এখানে। এখানে কি হয়, কি আছে এটা অ্যাকচুয়ালি? আচ্ছা আচ্ছা, তথ্য সংস্কৃতি বিভাগ অফিস এটা। যাক বন্ধুরা, আমরা দেখলাম এটা অফিস। এখানে ফুড কোর্ট রয়েছে, দেখি ফুড কোর্টে কি খাবার পাওয়া যায়। স্ন্যাক্স, চাউমিন, রোল এইসবই এখানে আছে। ফিশের কোনো আইটেম দেখছি না, সবই চিকেন আর এগ। দেখি বন্ধুরা এখানে কি পাওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে খাবো ভাবছি, কি খাই দেখা যাক। বন্ধুরা এখানে ডিম ভাত 70 টাকা, আর 100 টাকা হচ্ছে ফিশ ফিঙ্গার 4 পিস, জল 10 টাকা, সব মিলে হচ্ছে 180 টাকার লাঞ্চ আমার। As the chemicals, they take us higher. The night's young, and it's just begun. As she puts her hand in mine, we wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. বন্ধুরা হচ্ছে এই হচ্ছে রবীন্দ্র সদনের মেইন গেট। এবং এখান থেকে ঢুকে আপনারা টিকিট কাউন্টার পাবেন। We lay awake in bed, the laughs so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be. বন্ধুরা এই হচ্ছে নন্দন প্রেক্ষাগৃহ, নন্দন সিনেমা হল। বহু ঐতিহ্যবাহী এই নন্দন। Two hearts running wild. The moonlight, summer sky, we
এই নন্দন পশ্চিমবঙ্গ চলচ্চিত্র কেন্দ্র এর মূল উদ্বোধক ছিলেন শ্রী সত্যজিৎ রায়। জ্যোতি বসু মুখ্যমন্ত্রীর আমলে এটা হয়েছিল 2 সেপ্টেম্বর 1985-এ। দ্য আর্ট অফ ফিল্ম থিয়েটার, এটাও জ্যোতি বসু মুখ্যমন্ত্রী যখন ছিলেন তখন হয়েছিল। আর এই নন্দন আবার নিউ ইনগুরেট হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমলে 11 নভেম্বর 2016 সালে। নন্দন পশ্চিমবঙ্গের চলচ্চিত্র কেন্দ্র পশ্চিমবঙ্গের কলকাতায় অবস্থিত একটি সরকারি প্রেক্ষাগৃহ ও চলচ্চিত্র উৎস কেন্দ্র। পশ্চিমবঙ্গের চলচ্চিত্র শিল্পের বিকাশ ও সাধারণ মানুষের মধ্যে চলচ্চিত্র সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে 1985 সালের 2 সেপ্টেম্বর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক নন্দন প্রতিষ্ঠিত হয়। নন্দনের সুদৃশ্য স্থাপত্য বিশিষ্ট ভবনটি দ্বারঘাটক করেছিলেন বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়। নন্দনের প্রতীক চিহ্নটিও তিনি অঙ্কন করেন। উপস্থিত ছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু। নন্দন প্রতিষ্ঠার পিছনে যার অবদান অনস্বীকার্য। কলকাতা অন্যতম প্রধান সংস্কৃতি কেন্দ্র, নন্দন বর্তমানে শুধু কলকাতা শহরই নয় বরং সমগ্র পূর্ব ভারতের অন্যতম জনপ্রিয় চলচ্চিত্র কেন্দ্র। এই হচ্ছে নন্দনকাননের পেছন দিক। বন্ধুরা, আপনারা যদি নন্দনে আসতে চান, নন্দন রবীন্দ্র সদনে, তো এইদিকে হচ্ছে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে পশ্চিমের দিকে এলেই এই হচ্ছে আপনারা পেয়ে যাবেন নন্দনের গেট, নন্দনকাননের মূল গেট। এটা হচ্ছে মেট্রো স্টেশন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম রবীন্দ্র সদন এবং নন্দন। এরপরে আমি কলকাতা ট্যুর খুব শীঘ্রই নেক্সট ভিডিও নিয়ে আসছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর যদি কিছু কমেন্টস করতে চান তাহলে অবশ্যই একটা কমেন্টস করবেন। আমি আপনাদের কমেন্টসের উপর নিশ্চয়ই নজর দেব এবং আপনাদের কমেন্টসের চাহিদা হিসাবে আমি ভিডিও বানানোর চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা। সবাইকে আমার প্রাণ ভরা, জল ভরা, ঢালাও ঢালাই করা ভালোবাসা।